হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। সময়টা এখন পাকা তালের, আর পাকা তালের সুমিষ্ট রস দিয়ে তৈরি করে দেখাবো আজকে তালের বড়া বা তাল পিঠা। যে নামেই ডাকুক না কেন, তালের বড়া বা তাল পিঠা খেতে কতটা মজা আর সেটা আমরা ভালো করেই জানি। উপরে একেবারে মচমচে রেখে ভেতরটা সফট কিভাবে রাখা যায় সেই টিপসটাও থাকছে এই ভিডিওতে। এবার চলে আসি মূল পর্বে। একটা মিক্সিং বলে আমি নিয়েছি পাকা তালের রস 1 কাপ। আপনারা যদি এখানে ফ্রোজেন তালটা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই তালটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে পিঠাটা তৈরি করতে হবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনিটা চাইলে আরেকটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। একটা হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। পিঠাটাকে মুচমুচে রাখার জন্য এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো সুজি বা semolina। আর এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর এতে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে দিয়েছি 1/3 কাপ। আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ চা চামচ। সবকিছু একটা হুইক্সের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পিঠা তৈরির একটা টিপস হচ্ছে, পিঠার মধ্যে যদি সুজি অ্যাড করা হয় তাহলে পিঠাটা দীর্ঘ সময় মুচমুচে থাকে। আর এই পিঠাটা কিন্তু আপনারা সম্পূর্ণ চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। এতে করে পিঠাটা অনেকটাই হার্ড হয়ে যাবে। আর পিঠাটা যেন অতিরিক্ত হার্ড না হয়ে যায় সেজন্য এখানে আমি হাফ কাপের মতো ময়দা ব্যবহার করেছি। পিঠার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর এই পিঠার ব্যাটারটা কিন্তু এমন ঘনই থাকবে। যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা এক্ষেত্রে 2 চা চামচ পানি বা 2 চা চামচ তরল দুধ দিতে পারেন। আর পিঠাটার ব্যাটারটা অতিরিক্ত পাতলা করতে যাবেন না, এতে করে কিন্তু পিঠার শেপটা ভালো আসবে না। আর এখন আমি দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো কোরানো নারকেল। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এই ব্যাটারটাকে আমি ঠিক আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিই। 30 মিনিট পর একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এখানে একটু একটু করে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো পিঠা দেওয়ার চেষ্টা করবেন না, ফাঁকা ফাঁকা রেখে পিঠাগুলো দিলে পিঠাগুলো ভাজতে খুব সহজ হয়। সবগুলো পিঠা যখন কড়াইতে দেওয়া হয়ে যাবে আর এক সাইড থেকে যখন অনেকটা কালার চলে আসবে তখন আমি একটা শাসলিক কাঠি দিয়ে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। অতিরিক্ত লো করা যাবে না, তাহলে কিন্তু পিঠার ভেতরে পর্যাপ্ত পরিমাণে তেল প্রবেশ করবে। আর হাই হিটে যদি ভেজে নেন তাহলে পিঠার ওপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। পিঠাগুলো উল্টে পাল্টে 2 পাশ ভাজা হয়ে গেলে আমি পিঠাগুলোকে একটা ঝাঁঝরি দিয়ে উঠিয়ে রাখছি। আর একই উপায়ে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। আর প্রতি ব্যাচ পিঠা ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। তেল ছড়িয়ে পিঠাগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠার উপরের অংশটা একেবারেই মুচমুচে আর ভেতরের অংশটা কিন্তু সফট। কতটা সহজে তৈরি হয়ে গেল তালের বড়া বা তাল পিঠা। এখন বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রেসিপির টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।